নমস্কার, আমি সন্দীপ মণ্ডল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সন্দীপ নিয়ারিউ। ডাব্লিউবি ফুড এসআই অর্থাৎ ডাব্লিউবি ফুড ইন্সপেক্টর পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে আর আজ থেকে। তো আপনি এই অ্যাপ্লিকেশানটা কীভাবে অনলাইনে সম্পন্ন করবেন তাই নিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখুন। আপনাদের বোঝানোর চেষ্টা করব আমি যে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ এই ফর্মটা সম্পূর্ণভাবে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। সেকেন্ড আপনি টাইপ করবেন wbpsc.gov.in লিখলেও হবে। তারপরে যে প্রথম যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে WBPSC এই লিঙ্কে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর একটা স্ক্রল ডাউন হবে, তারপর আপনার পেজ খুলবে। আপনাকে বলে দিচ্ছি এই ধরনের একটা পেজ আসবে। এর ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের হোম পেজটা চলে আসছে। সেখানে আপনি ডান সাইডে হোয়াটস নিউ কী নতুন বেরোচ্ছে সেটা দেখতে পারবেন এবং বাঁ সাইডে এবং ডান সাইডে আপনি অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটা পাবেন। তো যেহেতু আজকে ভিডিওটা অ্যাপ্লাই অনলাইন কীভাবে করতে পারবেন সেই নিয়ে এই রিলেটেড ভিডিও নোটিফিকেশান আমি ইউটিউবে আমার চ্যানেলে দিয়ে রেখেছি। ডিসক্রিপশান বক্সে গিয়ে বিস্তারিত তথ্য এই রিক্রুটমেন্টের ব্যাপারে আপনি একদম যত্ন সহকারে দেখতে পারবেন। আর আজকে যে অ্যাপ্লিকেশানটা দেখাবো তার জন্য আপনাকে প্রথমে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস অর্থাৎ এই ধরনের একটা উইন্ডো আপনার সামনে উপস্থিত হবে। সেখানে আপনি পাবেন গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। এটা পিডিএফটা দেখেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন অর্থাৎ WBPSC সার্ভিস কমিশনে তো বিভিন্ন রিক্রুটমেন্ট বেরোয়, তো সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তাছাড়া আপনি যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই নাও অপশান সেখান থেকেও আপনি করতে পারবেন। এবং আপনাদের যদি এই ওয়েবসাইটে এনরোলমেন্ট করা থাকে অর্থাৎ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, যারা পাবলিক সার্ভিস কমিশনে আগে এনরোলমেন্ট করেছিলেন তাদের কিন্তু পুনরায় নতুন করে এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ এনরোলমেন্ট করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আর অপরে যে দেখতে পাচ্ছেন হোম এবং সাইন ইন বাটন, যদি টেকনিক্যাল কোনো যদি হেল্প সাপোর্ট চাই তো এখানে নাম্বার দেওয়া আছে অথবা ইমেল দেওয়া আছে, আপনি ইমেলও করতে পারেন। তো প্রথমে অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে যেটা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পুরো সাবঅর্ডিনেট ফুডের একটা ডিপার্টমেন্টের দেওয়া আছে 4/23 নোটিফিকেশান নাম্বার। এবং এটা স্টার্ট হয়েছে 22/8 থেকে 22/8 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু 23 থেকে শুরু হয়েছে, আজ থেকে লিঙ্ক দিয়েছে। এবং এটা চলবে 20/9 অর্থাৎ 20 সেপ্টেম্বর 2023 অবধি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা চলবে। এবং পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে আপনার 20/9/2023 দুপুর 3টের মধ্যে কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট দুটোই সেরে নিতে হবে। নোটিফিকেশানে চাইলে ভিউ অপশানে ক্লিক করতে পারেন এবং ডেট অফ এক্সামিনেশন এখনও ডিক্লেয়ার হয়নি। তার পাশে আছে অ্যাপ্লাই নাও আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে, সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। যেহেতু আমরা নতুন অ্যাপ্লাই করছি তাই আমরা অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, নতুন এবং পুরনো যে সমস্ত রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা আপনাদের কাছে পেজ আসছে, সেখানে রেজিস্ট্রেশন ফর কী জন্য আমরা রেজিস্ট্রেশন করছি, অবশ্যই আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন ফুড ডিপার্টমেন্ট যেটা আছে সেটার জন্য অ্যাপ্লিকেশন করছি। এরপর চাইছি এন্টার ইয়ার মোবাইল নাম্বার, আমি এখানে মোবাইল নাম্বার দেবো, নিজের মোবাইল নাম্বার দেবেন এবং তার যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা পুট করবেন। তো চলুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি মোবাইল নাম্বার দেওয়ার পর আমি এটা অ্যাপ্লিকেশন পরে পেজে আমরা চলে এসেছি। সেখানে আমরা দেখবেন যে আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে। তো পাসওয়ার্ডে কিন্তু আপনার 8 ডিজিট সংখ্যার থেকে 15 ডিজিটের মধ্যে হওয়া চাই। এবং পাসওয়ার্ড কীভাবে বানাবেন, এই ধরনের একটা পাসওয়ার্ড বানাবেন, একটা আপার কেস বড় হাতের, একটা ছোটো হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা আপনার ডিজিট, এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। জাস্ট আমি স্যাম্পল হিসাবে আপনাকে দেখাচ্ছি। যেটা এখানে লিখবেন সেটা এখানেও লিখবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। তারপর আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডিটা আপনি লিখবেন, কনফার্ম মেল আইডিটা লিখবেন। এরপর পার্সোনাল ডিটেলস কী আছে, আপনার নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার যে নামটা আছে সে নামটা দেবেন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেবেন।
ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন প্রথমে সেটা আবার এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর আপনার ভেরিফাই বা সেন্ডিং ওটিপি বলে অপশানটা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে ফিল আপ করবেন। এরপর আপনার চাইছে বাবার নাম, ফাদার্স নেম, বাবার নামটা দেবেন অ্যাডমিট কার্ড অনুযায়ী মাধ্যমিকে, মায়ের নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, আপনার জন্ম তারিখ যেটা আছে আপনি সেই জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন সেই জেলাটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর আপনার রিলিজন, আপনার জাতিতে কি আছেন আপনি সেটা লিখবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা থাকবে সেটা আপনি লিখবেন। এরপর আপনাকে ন্যাশনালিটি, আপনার ন্যাশন অবশ্যই ইন্ডিয়ান যেটা আছে সেটা আপনি লিখবেন। হ্যাঁ, তারপর ক্যাটাগরি ডিটেলস আছে আপনি কি ক্যাটাগরির মধ্যে পড়ছেন, এসসি, এসটি, জেনারেল, না ওবিসি এ, না ওবিসি বি, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি ধরুন যেহেতু এসসি আছে এসসি সিলেক্ট করেছি, তাও আমার এখানে কাস্ট সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়েছে সেটা যাচ্ছে কোন স্টেট থেকে, সেটা দিলাম। তারপর নেম অফ সাবকাস্ট কী আছে সেটা আপনি এখানে লিখতে হবে। তারপর আপনার ইস্যুইং অথরিটি দেখতে হবে যে এসডিও বীরভূম যেটা আছে সেটা লিখবেন, কোন ডিস্ট্রিক্টে আছেন সেটা লিখবেন, ডেট অফ ইস্যু কত তারিখে ইস্যু হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার কী আছে সেটা আপনাকে লিখে সেভ অ্যান্ড প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এইভাবে আমি ফর্মটা ফিল আপ করে নিলাম। ফর্মটা ফিল আপ করার পর সেভ অ্যান্ড প্রসিড যে অপশানটা আছে সেটা আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমার কাছে লেখা আছে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, যে প্রথম ধাপ ছিল রেজিস্ট্রেশন সেটা আমার সাকসেসফুলি হয়ে গেছে। এবং নিচে চাইছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা চাইছে, সেটা অ্যাড্রেস আপনি যদি করসপন্ডেন্স এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তা আলাদা লিখবেন, যদি সেম হয় তো আপনি এই বক্সে ক্লিক করবেন। তো অ্যাড্রেস ওয়ানে আপনি অ্যাড্রেস লাইন ওয়ানে কী লিখবেন, আপনার গ্রামের নাম, ঠিক আছে, আপনার যে জায়গায় মেন থাকেন সেই জায়গাটার নাম লিখলেন, তার নিচে লিখলেন পোস্ট অফিস, সিটি লিখতে পারেন, আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিটি হিসাবে লিখতে পারেন, অথবা শহরে যদি বাস করেন সেক্ষেত্রে যেমন আপনি সিউড়ি, আসানসোল যে কোনো যেটা শহরে থাকবে সেই শহরটা লিখবেন। স্টেট, আপনার স্টেটটা সিলেক্ট করবেন এইভাবে। এরপর আপনি স্টেটটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার পিনকোড চলে আসবে, পিনকোডটা আপনি এভাবে দেবেন। তারপর আপনাকে এখানে অপশানে ক্লিক করতে হবে, যদি দুটো সেম হয় তারপর আপনাকে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো এইভাবে আমার অ্যাড্রেসটা আমি লিখে নিয়েছি, লেখার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কাছে ফটো এবং সিগনেচারটা আপলোড করতে বলছে। এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে চুজ ফাইলে, এখানে আপনাকে ক্লিক করে আপনাকে সিগনেচারটা আপলোড করতে হবে। তো তার একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি যে ফটো সাইজটা কিন্তু আপনার 3.5 × 4.5 সেন্টিমিটারের মধ্যে হওয়া চাই এবং কালার পিকচার হওয়া চাই। এই ক্ষেত্রে আমি বলি আপনি চশমা পরে, টুপি পরে এগুলো কিন্তু ফটো দেবেন না, সেলফি আপলোড করবেন না, সোজা স্ট্রেট ক্যামেরার দিকে তাকিয়ে যে ফটোটা তুলবেন সেটা আপনি অ্যালাই করবেন। এখানে লেখা আছে যে সেলফি ফটোগ্রাফি নট অ্যালাউ, এখানে লিখে দিয়েছে, গাইডলাইনটা একবার পড়ে নেবেন ভালো করে, এবং পারলে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটোও দিলে ভালো হয়, এবং যদি না দিতে পারেন তাহলে কালার ফটো ব্যাকগ্রাউন্ড দিলেও কোনো অসুবিধা হবে না। এবং সিগনেচারটা অবশ্যই যদি আপনি ব্ল্যাক পেনে সই করেন, প্লেন পেপারে, যেহেতু কোনো কালারের কথা তো এখানে সেভাবে কিছু লেখা নেই, ঠিক আছে, ব্ল্যাক পেন অনলি লেখা আছে, ব্লু আর ব্ল্যাক পেন লেখা আছে, তো যে কোনো একটা অ্যাপ্লিকেশান ব্লু আর ব্ল্যাক পেনে সিগনেচার করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সিগনেচার সাইজটা 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে আর ফটোটা 100 কেবির মধ্যে হতে হবে। তো এই হলো, এই ব্যাপারে আপনাকে ফটোটা এবং সিগনেচারটা আমি আপলোড করে পরবর্তী স্টেপটা আপনাকে দেখাচ্ছি। পুরো ডিটেলস এইভাবে আমরা আসবে, সেখানে একবার পুরো ডিটেলসটা একবার দেখে নেবেন। দেখার পর আপনাকে যে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিক্লারেশন এই অপশানটা আছে, এখানে টিক দিতে হবে। টিক দেওয়ার পর আপনাকে সেভ অ্যান্ড প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি আপনার কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনি এডিট ইওর ডেটা অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন দেখে নিই একবার আমি, তারপর আপনাকে পরের স্টেপ দেখাচ্ছি। তো এভাবে আপনার প্রথমে যেটা আপনি ফটো এবং সিগনেচার আপলোড করবেন, পরবর্তী পেজটা এভাবে আসবে, সব পুরো ডিটেলসটা আপনি দেখে নেবেন।
নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিক্লারেশন ক্লিক করবেন এবং সেভেন প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে যে আপনি কি এটা ট্রু সব যতগুলো ইনফরমেশন সঠিক দিয়েছেন, সেটা ইয়েস বা নো হতে পারে, আপনি ইয়েস করবেন। ঠিক আছে, আপনি ইয়েস করবেন, আপনার সব সঠিক দিয়েছেন। সঠিক হলে আপনার রেজিস্ট্রেশন WBPSC এর জন্য এটা আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনার একটা লগ ইন টু কন্টিনিউ প্রিন্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। তো আমি এখন এটা জাস্ট সেভ করে রাখছি ফিচার রেফারেন্সের জন্য। এবং আপনার মোবাইলে একটা SMS চলে যাবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে। এখানে আপনি ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডিটা আপনার মোবাইলে মেসেজ পেয়ে যাবেন আর প্রিন্ট আউটও পেয়ে যাবেন, এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এই ধরনের একটা পেজ আসবে, সেখানে পোস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই পোস্টটা সিলেক্ট করবেন এবং প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে আপনি ক্লিক করলেন, তো দেখতে পাচ্ছেন যে আপনি প্রথম স্টেপটা আমার কমপ্লিট হয়েছে। বাকি অ্যাপ্লিকেশান ডিটেলস, কমিউনিকেশান ডিটেলস, এডুকেশান ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস যদি কিছু থাকে, এক্সাম সেন্টার প্রিফারেন্স এবং রিভিউ অ্যান্ড কনফার্ম, এই স্টেপগুলো সবগুলো আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলুন এক এক করে কমপ্লিট করে নিই। তো প্রথমে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে রিড অ্যাডভার্টাইজমেন্ট গাইডলাইন ফর অ্যাপ্লিক্যান্ট। এখানে সমস্ত কিছু যদি আপনার কিছু জানার থাকে তো অবশ্যই একবার দেখে নেবেন পুরো নোটিশটা। তারপর দেখা হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমার সিগনেচার এবং ফটোটা দেখাচ্ছে। এরপর আপনার যে এখানে অপশানগুলো আছে, যে আমার নাম, ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো দেওয়ার পর নিচে অপশানগুলো কিছু অপশান পাচ্ছেন, সেখানে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট, এবং আপনি কি লিখতে পড়তে জানেন বাংলা, তো অবশ্যই হ্যাঁ, তো ইয়েস করবেন। তো যদি না থাকেন তো নো করবেন। ডু ইউ হ্যাভ রিড রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি, নেপালি ভাষা বলতে পড়তে এবং লিখতে পারেন কি, আমি পারি না, তো নো করলাম। তো স্টেট ইউর মাদার টাং, আপনার মাতৃভাষা কি, আমার অবশ্যই আমার বাংলা মাতৃভাষা, আমি বাংলা দিলাম। আপনার যেটা হবে আপনি সেটা লিখবেন। তারপর আছে হয়দার ইউ এ মেরিডিয়াস স্পোর্টস পারসন, আপনি কি কোনো খেলোয়াড় নাকি, তো এটা আপনি করে দেবেন নো, আমি না, এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড আমার নেই। হয়দার ইউ এক্স সার্ভিসম্যান, আপনার কোনো এক্স সার্ভিসম্যান মিনিমাম 6 মাস কাজ করেছেন কোনো সরকারি ইয়াতে, এক্স সার্ভিসম্যান না, আমি করিনি, তো নো করলাম। আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ আপনি কি হ্যান্ডিক্যাপে আছেন, প্রতিবন্ধী, আপনার কি প্রতিবন্ধী আছে, যদি ইয়েস থাকে তো আপনি এই কী ধরনের হ্যান্ডিক্যাপ আপনি সেটা আপনাকে লিখতে হবে, টাইপ অফ হ্যান্ডিক্যাপ, আর না থাকলে নো করবেন। তো আমি এখানে নো করলাম। হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, আপনার কখনো কি নিয়োগ করা হয়েছে কোনো কাজে সরকারি, না করা হয়নি, তো নো করলাম, বা ইয়েস থাকলে ইয়েস করবেন। এরপর আপনার কাছে টাইপ অফ ফটো আইডি, এখানে আপনি দেখুন মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন, সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ইপি কার্ড মানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি প্রুফ। এখানে আপনি সিলেক্ট করার পর আপনি আইডি প্রুফ নাম্বারটা দেবেন এবং ইস্যুইং অথরিটি সেটা লিখে দেবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি আধার কার্ড দিয়ে দিতে পারেন এবং ইস্যু অথরিটি লিখবেন UIDAI। লেখার পর আই সার্টিফিকেট দ্যাট অল দ্য ইনফরমেশন অ্যাবাভ, যেটা আমি লিখছি সেগুলো সব সঠিক, এবং সেভ অ্যান্ড প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। পেজটা কমপ্লিট করার পর পরবর্তী পেজ আসছে যে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেসে পুরো দেখা যাচ্ছে, সেটা আপনি দেখে নেবেন একবার। এবং আই সার্টিফিকেট দ্যাট অল দ্য ইনফরমেশন ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এটা তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে চাইবে আপনার কোয়ালিফিকেশানের ডিটেলস, কোয়ালিফিকেশান দিতে অর্থাৎ মাধ্যমিক, নেম অফ দ্য এক্সামিনেশন, আপনার মাধ্যমিক দেওয়া আছে, কোন বোর্ড থেকে পাস করেছেন, বোর্ড বা ইউনিভার্সিটি, সেটা আপনি লিখবেন। তারপর ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছেন, সাবজেক্ট কী কী ছিল শর্ট ফর্মে লিখবেন, যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্টোরি যেটাই ছিল, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। ডিভিশন দিতে পারেন, সেকেন্ড ডিভিশন গেছেন না ফার্স্ট ডিভিশন গেছেন, বা গ্রেড থাকলে আপনি গ্রেড দিতে পারেন, বা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যেটা থাকবে সেটা আপনি দেবেন। মার্কস অবটেন, কত পেয়েছেন,
লিখবেন টোটাল মার্কস কত নম্বর ছিল, 700 নম্বরে ছিল না 800 নম্বরে ছিল বা 1000 নম্বর ছিল, সেটা আপনি লিখবেন। পার্সেন্টেজ মার্কস অটোমেটিক এভাবে ফিল আপ হয়ে যাবে। এইভাবে আপনার হায়ার সেকেন্ডারিতে ফিল আপ করবেন। গ্র্যাজুয়েশন থাকলে আপনি গ্র্যাজুয়েশন দিতে পারবেন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে অর্থাৎ এমএ থাকলে আপনি এমএটাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আপনাকে 7 প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো একাডেমিক স্কোর দেওয়ার পর এই ধরনের একটা পেজ আসবে, সেখানে আমাকে কন্টিনিউ করতে হবে যে আমি এমপ্লয়েড হয়নি, আমি কোথাও কাজ করি না, ঠিক আছে। তারপরে হচ্ছে নেম অফ এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সাম, মানে সিলেক্ট ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন, কোন ডিস্ট্রিক্ট আন্ডারে আমি পরীক্ষার সেন্টার নিতে চাইছি, তো সেটা আপনাকে লিখতে হবে। প্রিফার্ড এক্সামিনেশন সেন্টার, এটা আপনাকে লিখতে হবে কোন সেন্টার আমি চাইছি, ঠিক আছে। তো একবার দেখে নিই জিনিসটা আপনাকে বলছি। তো এখানে যেটা বলছে এই অপশানটাতে, সেটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অথবা সাব ডিভিশন। আপনার যেটা সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট আছে, যদি আপনি হিল অঞ্চলের সাব ডিভিশন, দার্জিলিং, সদর, ঠিক আছে, এগুলো যদি পড়েন আপনি লিখতে পারেন। কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ছেন তারা এটা লিখতে পারেন, এবং অন্য ডিস্ট্রিক্ট থাকলে আপনি আদার অপশানে ক্লিক করবেন। যেমন আমাদের বীরভূম আছে, আমি তাই আদার অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর প্রিফার্ড এক্সামিনেশন সেন্টার, আমি কোথায় সেন্টারটা নিতে চাইছি, অবশ্যই আমাদের হোম টাউন যেটা আছে সিউড়িতে আমি সেন্টার নিতে চাইছি, তো আমি সিউড়ি সিলেক্ট করলাম। এছাড়াও আপনি দুর্গাপুর অনেক কিছু আছে, সেখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি করবেন, ঠিক আছে। তারপর আই সার্টিফিকেট দ্যাট, এখানে ক্লিক করার পর 7 কন্টেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। 7 কন্টেন্টে ক্লিক করার পর আমার পুরো ডিটেলসটা এখানে আসবে, সেখানে ভালো করে আরেকবার দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন যে কোনো জিনিসটা ভুল ত্রুটি হয়নি, তো সেটা দেখানোর পর কনফার্ম দ্য অ্যাবভ, এটাতে আপনি ক্লিক করার পর, ঠিক আছে, ইয়েস আই অ্যাগ্রি টু প্রসিড অপশান আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড সাবমিট বাটন আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে এরকম একটা পেজ আসবে, উইন্ডো আসবে, সেম ডিটেলস ইন দ্য ফলোয়িং উইন্ডোজ অ্যাজ ফার্নিশড বাই ইউ শুড বি রিচেকড। আবার রিচেক করতে বলছে, রিচেক করে দেখে নেবেন যে আমার নাম, ঠিকানা, অ্যাড্রেস পুরোপুরি যেটা আছে সেটা আপনি দেখে নেবেন। দেখার পর এখানে দেখুন দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেখানে যে চেক বক্স আছে সে চেক বক্স খেয়াল রাখবেন। আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই এম অ্যাপ্লাইং ফর দিস পোস্ট। এটা আচ্ছা, এটা যদি আপনি টিক করেন, অর্থাৎ আপনি কোনো জায়গায় বর্তমানে কাজ করছেন, সেই অফিসে বা কার্যালয়ে আপনি যদি ইনফরমেশন দিয়েছেন যে হ্যাঁ আমি এটার জন্যে অ্যাপ্লাই করেছি, তো আপনি টিক করবেন। বা আমি হেড অফিস থেকে পারমিশন নিয়েছি, সেটা যদি থাকে সে আপনি টিক করবেন। অর্থাৎ যদি আপনি কাজ না করে থাকেন বা কোনো জায়গায় আপনি নর্মালি একজন বেকার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে নিচের অপশানে ক্লিক করতে হবে। আই হ্যাভ ভেরিফাই অল দ্য ফিল্ডস অ্যাট ভেরিয়াস স্টেজ, এখানে আপনি ক্লিক করবেন। অ্যান্ড কনফার্মেশন উইন্ডোজ বিলো, এখানে যা সত্য আছে সঠিক, এটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অপশানে এটি ক্লিক করবেন। আই এগ্রি দ্যাট অল ইনফরমেশন, এটা করার পর আই এগ্রি টু প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ফাইনাল সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ফাইনাল সাবমিট অপশানে আপনি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে আমার নিজের অ্যাপ্লিকেশন করলাম, তার ইউর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড সাকসেসফুলি, সাবমিট হয়ে গেল। এবং সেটা ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনার যে পেজটা আছে সেটা আপনি প্রিন্ট আউট অবশ্যই নিয়ে রাখবেন, সেটা এখানে প্রিন্ট অবশ্যই নিয়ে রাখবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাকে প্রথম থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ প্রতিটা বলে দিলাম যে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। তা সত্ত্বেও যদি আপনি প্রবলেমে পড়েন, অবশ্যই আমার চ্যানেল আছে আপনার পাশে দাঁড়াবে, অবশ্যই আপনাকে সব রকম সাহায্য করা হবে। প্লিজ কমেন্ট করবেন ভিডিওটাতে। আর যারা আদার্স ক্যাটাগরি আছেন, পেমেন্ট অপশান আসবে, তাদের পেমেন্ট যেটা 110 টাকা প্লাস ব্যাঙ্কিং চার্জ এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা চার্জ এবং জিএসটি চার্জ যেটা আছে সেটা দিয়ে আপনাকে কমপ্লিট প্রসেসটা করতে হবে। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।